জয় মা ষষ্ঠী দেবীর জয়। বাঙালির লোকাচার ও সনাতন ধর্মীয় পরম্পরায় দেবী ষষ্ঠী সন্তানদের রক্ষাকর্ত্রী ও মঙ্গলদাত্রী হিসেবে পূজিত। সন্তানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ, সমৃদ্ধি এবং জীবনের অশুভ বাধা দূর করার কামনায় মায়েরা বিভিন্ন ষষ্ঠীব্রত পালন করেন। তার মধ্যেই অন্যতম হল শ্রাবণ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে পালিত লুণ্ঠন ষষ্ঠী। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব এই লুণ্ঠন ষষ্ঠী কেন পালন করা হয় এবং এই বছরের এই লুণ্ঠন ষষ্ঠী কবে পালিত হবে, লুণ্ঠন ষষ্ঠীতে কিভাবে পূজা করবেন, পূজার নিয়ম, উপকরণ, পূজার ব্রত কথা এবং এই দিন উপবাস রাখলে তার আচার বা নিয়ম কি রয়েছে, কি আহার করবেন, কোন সময়ে কি খাবার খেতে পারবেন, তার সমস্ত তথ্য সম্পর্কে জানব। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সকলকে জানাই দেবালয়ে সুস্বাগতম। বন্ধুরা, পৌরাণিক কাহিনী অনুসারে রাজা প্রিয়ব্রত দেবী ষষ্ঠীর পূজা করে তার মৃত সন্তানদের ফিরে পান। এরপর থেকেই দেবী ষষ্ঠীর পূজার প্রচলন হয়। দেবী ষষ্ঠী কেবলমাত্র সন্তান দাত্রী নন, উনি সন্তানের রক্ষাকারিণী দেবীও। দেবী ষষ্ঠী প্রতি মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে পূজিত হন। প্রত্যেক মাসের ষষ্ঠী তিথিতে দেবী ভিন্ন ভিন্ন ব্রত অনুসারে এবং ভিন্ন নামে পূজিত হলেও তার প্রধান উদ্দেশ্য সন্তানের মঙ্গল কামনা। এবং শ্রাবণ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে দেবী লুণ্ঠন ষষ্ঠী নামে পূজিত হন। লুণ্ঠন এই শব্দের অর্থ সাধারণভাবে কেড়ে নেওয়া বা নিয়ে নেওয়াকে বোঝায়। লোকবিশ্বাস অনুযায়ী এই দিনে মা ষষ্ঠীর কাছে সন্তানের মঙ্গল কামনা করলে দেবী সন্তানের জীবন থেকে রোগ, শোক, বিপদ, আপদ, অমঙ্গল ও অশুভ প্রভাব কেড়ে নিয়ে তার জীবনকে মঙ্গলময় করেন। এই বিশ্বাস থেকেই এই ষষ্ঠীর নাম হয়েছে লুণ্ঠন ষষ্ঠী। আবার কিছু অঞ্চলে এই দিনের বিশেষ লোকাচারে সন্তানকে কেন্দ্র করে ফল, শস্য, মিষ্টি ইত্যাদি ব্যবহার ও প্রসাদ বিতরণের রীতির সঙ্গেও লুণ্ঠনের ধারণাটি যুক্ত রয়েছে। তবে অঞ্চলভেদে এর আচার অনুষ্ঠানের নিয়মকানুনে কিছু পার্থক্য দেখা যেতে পারে। এবং আজ এই 18ই আগস্ট বাংলার 32শে শ্রাবণ 2026 মঙ্গলবার পালিত হবে এই লুণ্ঠন ষষ্ঠী। পঞ্জিকা মতে পূজার জন্য শুভ সময় কি রয়েছে তা এবার দেখে নেব। এই ষষ্ঠী তিথি আরম্ভ হয়েছে কাল অর্থাৎ 31শে শ্রাবণ সোমবার সন্ধ্যা 7:06 এবং এই ষষ্ঠী তিথি শেষ হবে আজ অর্থাৎ 32শে শ্রাবণ বাংলার 18ই আগস্ট মঙ্গলবার সন্ধ্যা 7:39 এবং উদয় তিথি অনুসারে আজ অর্থাৎ 18ই আগস্ট মঙ্গলবার এই লুণ্ঠন বা লুটন ষষ্ঠীর পূজা করতে হবে। শ্রাবণ মাসের শুক্লাপক্ষে পালিত হয় এই লুণ্ঠন ষষ্ঠী। যারা ব্রতী তাদের 7টি বা 9টি নাড়ু তৈরি করে তাতে গোবর মাখিয়ে ফেলে দিতে হয়। এবার চুল দিয়ে মুছিয়ে তুলে রাখতে হয়। এটা সন্তানদের যত্ন করার প্রতীক। এই তিথিতে কি আচার আচরণ করবেন এবং কি আহার বিধি পালন করবেন তার জন্য কিন্তু নির্ধারিত নিয়ম এবং সময় রয়েছে। মনে করা হয় সেগুলি পালন করলে সংসারে অভাব, অনটন, দুঃখ, কষ্ট থাকে না। লোটন ষষ্ঠী পালন করলে ব্রতীরা ভাত ও রুটি খেতে পারেন না। দিনের বেলায় লুচি খেতে পারেন, রাতের বেলা ফল মিষ্টি খাওয়াই বাঞ্ছনীয়
এবং ব্রত ভঙ্গের সময় ডাবের জল বা পুজোয় দেওয়া মিশ্রিত জল পান করা যায়। চালের তৈরি কোনো খাবার এই দিনে গ্রহণ করতে নেই। লোটন ষষ্ঠী ব্রত পালনের প্রধান উপকরণ হল আতপ চাল, গুড়ের পিঠে, ক্ষীরের নাড়ু, আখের গুড়, ডাব, ঘি, ফল, মিষ্টি, কোথাও কোথাও ঝিঙে, কলাই ও আতপ চালের নৈবেদ্যও দেয়া হয় পূজায়। এই তিথিতে আমিষ খাবার গ্রহণ করতে নেই এবং যে কোনো রকমের নেশা জাতীয় খাবার থেকেও দূরে থাকতে হয়। মুসুর ডাল, পুঁই শাক, কলমি শাক, পেঁয়াজ, রসুন এই দিনে একেবারেই খেতে নেই, না হলে সন্তানের অমঙ্গল ঘটে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক এই লুণ্ঠন ষষ্ঠী বা লোটন ষষ্ঠীর পূজার নিয়ম কি রয়েছে। প্রথমেই সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে দেবী ষষ্ঠীর সামনে সংকল্প করতে পারেন। এরপর ঘট বা দেবী ষষ্ঠীর প্রতীক স্থাপন করুন। তারপর ধান, দুব্বা, আতপ চাল, ফল ও মিষ্টি নিবেদন করুন। প্রদীপ ও ধূপ জ্বালিয়ে দেবী ষষ্ঠীর প্রার্থনা করুন। সন্তানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, বিদ্যা ও নিরাপত্তার জন্য প্রার্থনা করুন। পরিবারের সামর্থ্য অনুযায়ী ব্রত বা উপবাস পালন করুন। পূজা শেষে প্রসাদ পরিবারের সদস্য ও শিশুদের মধ্যে বিতরণ করুন এবং উপবাস শরীরের পক্ষে উপযুক্ত না হলে জোর করে নির্জলা উপবাস করার কোনো প্রয়োজন নেই। আপনারা ফলাহার বা স্বাভাবিক সাত্ত্বিক আহারও গ্রহণ করে এই ব্রত পালন করতে পারেন এবং সন্তানের মঙ্গলের জন্য বিশেষ করে এই উপায় করতে পারেন। একটি পরিষ্কার পাত্রে ধান, গম, মুগ, তিল, সর্ষে, দুব্বা রেখে দেবী ষষ্ঠীর সামনে নিবেদন করুন। পূজা শেষে সামর্থ্য অনুযায়ী কোনো অভাবী মানুষকে এই শস্য দান করে দিন। মান্যতা রয়েছে, সন্তানের জীবনে স্থায়িত্ব ও অন্নপূর্ণতার আশীর্বাদ আসে এই উপায়টি করলে। এছাড়াও এই দিনে কয়েকজন শিশুকে যদি মিষ্টি বা ফল বা পুষ্টিকর খাবার খাওয়াতে পারেন, তাহলে বিশ্বাস করা হয় আপনার শিশুর মঙ্গল কামনায় একটা শুভ দান হচ্ছে এবং আপনার সন্তান সব সময় সুস্থ থাকবেন বা সুস্বাস্থ্যের অধিকারী হবেন। এছাড়াও চাল, দুধ, চিনি বা সাদা বস্ত্র সামর্থ্য অনুযায়ী এই দিন দান করুন। জ্যোতিষশাস্ত্রের বিশ্বাসে এগুলি চন্দ্রের সঙ্গে সম্পর্কিত, তাই সন্তান মানসিক শান্তি ও কোমলতার প্রতীক হিসেবে এগুলি আপনি এই দিন দান করুন। এছাড়াও দেবী ষষ্ঠীকে প্রসন্ন করতে দেবী ষষ্ঠীর বাহন অর্থাৎ বিড়ালকে আপনি খাবার খাওয়ান, বা আপনার বাড়িতে যদি অন্য কোনো প্রাণীও আসে তাদেরকে উপযুক্ত খাবার খাওয়ান, তাদের কোনো ক্ষতি করবেন না। এতে মা ষষ্ঠী প্রসন্ন হবে এবং আপনার সন্তানের ওপর তার আশীর্বাদ বর্ষিত হবে। এছাড়াও দূর্বা ও আতপ চাল দেবীর সামনে রেখে সন্তানের মঙ্গল কামনা করুন। পরে প্রসাদ হিসেবে পরিবারের মধ্যে তা বিতরণ করুন। এছাড়াও সন্ধ্যাবেলায় দেবী ষষ্ঠীর সামনে একটি ঘি বা তেলের প্রদীপ জ্বালিয়ে সন্তানের নাম স্মরণ করে প্রার্থনা করুন এবং বলবেন, মা ষষ্ঠী, আমার সন্তানের উপর আপনার আশীর্বাদ রাখুন, তাকে সুস্থতা, দীর্ঘায়ু, বিদ্যা, বুদ্ধি ও শুভ ভবিষ্যৎ দান করুন। শুধু আচার নয়, সন্তানের প্রতি ভালোবাসায় সবচেয়ে বড় প্রার্থনা। তাই নিষ্ঠা সহকারে আজ অবশ্যই এই লুণ্ঠন ষষ্ঠীর পূজা করুন এবং সন্তানের মঙ্গল কামনায় এই উপায়গুলির মধ্যে অন্তত একটি উপায় হলেও আপনার সামর্থ্য অনুযায়ী করুন। এতে বিশেষ ফল পাবেন এবং পূজা শেষে ব্রত কথা কিন্তু অবশ্যই শ্রবণ করবেন, তবেই কিন্তু আপনার ব্রত সম্পূর্ণ হবে। না হলে কিন্তু মা ষষ্ঠীর কোপের শিকার হতে পারেন এবং তার সোজা প্রভাব কিন্তু আপনার সন্তানের ওপর পড়বে। চলুন এবার এই লুণ্ঠন ষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করা যাক। দেশে এক বামুন এবং ব্রাহ্মণী বাস করতেন। তাদের এক ছেলে আর এক মেয়ে ছিল। ছেলেটি ভালোই উপায় করতেন। বামুনির সংসার নাতি নাতনিতে পরিপূর্ণ ছিল।
তাই দেখে পাড়া প্রতিবেশীরা বেশ হিংসেই করত। কেউ কেউ বলতো মা ষষ্ঠী যেন বামুনির সংসারে ডালে ডালে ফল দিয়েছেন। শ্রাবণ মাসে শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে বামুনি গিন্নি যখন ষষ্ঠী পুজোর আয়োজন করছিলেন, তার কাছে 6টা সোনার লোটন ছিল। পূজা করার সময় গিন্নি কৌটা খুলে দেখলেন যে 6টি লোটনের মধ্যে তিনটে লোটন নেই। তাই দেখে গিন্নি তার বৌমাকে জিজ্ঞেস করলেন লোটন কে চুরি করেছে। বউ এই কথা শুনে কাঁদতে কাঁদতে তার ছেলের মাথায় এক হাত দিয়ে দিব্যি করলেন, আমি যদি লোটন চুরি করি তাহলে আমার ছেলেরা যেন মরে যায়। গিন্নি তখন মেয়েকে জিজ্ঞেস করলে মেয়ে বললেন, আমি আজ আছি কাল নেই, আমি তোমার সংসারে কি জানি, আমি কেন লোটন চুরি করব। গিন্নি অজ্ঞতা তীরের লোটন গড়ে পূজা করলেন। ছেলে বাড়ি ফিরলে মায়ের কাছে লোটন চুরির সমস্ত কথা শুনে তার বউকে যা মুখে এলো তাই বললেন। বউ মনের দুঃখে দরজা দিয়ে সারা রাত কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। সকালে ঘুম থেকে উঠে বউ দেখলেন যে তার 7টি ছেলেই মরে গেছে। তার কান্না শুনে সবাই ছুটে এসে এই কাণ্ড দেখে অবাক হয়ে গেল। আর ননদ বলে উঠলেন, লোটন চুরি করে আবার ঢং, ছেলের নামে দিব্যি করা হয়েছে। যার ফল মা ষষ্ঠী হাতে নাতে দেখিয়ে দিলেন। তাই শুনে বউ খুব কাঁদতে লাগলো। সারাদিন ধরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। মা ষষ্ঠীর খুব দয়া হলো। মা ষষ্ঠী বুড়ির বেশ ধরে বউয়ের ঘরে এসে বললেন, ছি মা, ছেলেদের মাথায় হাত দিয়ে দিব্যি করতে আছে। বুড়ির কথায় চমকে ওঠে বউ বলল, ওরা মিছিমিছি আমার নামে মিথ্যে দোষ দিচ্ছে, আমি লোটন চুরি করিনি। তাই শুনে বুড়ি বললেন, তুমি অতগুলো ছেলের মা, এটা জানো না ছেলেদের মাথায় হাত দিয়ে কখনো দিব্যি করতে নেই, এতে ছেলের পরমায়ু ক্ষয় হয়। সত্যি হোক বা মিথ্যে, কখনো ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করবে না। তুমি পুজোর কাছে যাও, গিয়ে দেখবে বাঁশ পাতা পড়ে আছে। সেই বাঁশ পাতা ঘটের জলে ডুবিয়ে মা ষষ্ঠীর নাম করে 7 ছেলের গায়ে ছিটিয়ে দাও, দেখবে সবাই বেঁচে উঠেছে। বুড়ির কথা মতো তাই করতে বউয়ের 7 ছেলে বেঁচে উঠল। তার ছেলেদের বেঁচে উঠতে দেখে বাড়ির সবাই অবাক হয়ে গেল। এদিকে গিন্নির মেয়ের 2 ছেলে মরে গেল। তাই দেখে মেয়েও কেঁদে অস্থির। তখন দৈববাণী এলো, তুই লোটন চুরি করে বাড়ির বউয়ের নামে দোষ দিয়েছিস, তোর ছেলেরা মরবে না তো কার ছেলে মরবে। তুই যদি বউয়ের পা ধরে ক্ষমা চাস তাহলে বউ তোর ছেলেদের বাঁচিয়ে দেবে। তাই শুনে ননদ বউয়ের পা ধরে ক্ষমা চেয়ে মা ষষ্ঠীর নামে শপথ করলেন আর কোনোদিন ঠাকুরের জিনিস চুরি করবেন না। এই বলে তিনি লোটন বের করে দিলেন। তখন বউ সেই বাঁশপাতা ঘটের জলে ডুবিয়ে ননদের ছেলেদের ওপর ছিটিয়ে দিতেই তারাও বেঁচে উঠল। তাই দেখে বাড়ির সবাইও, পাড়া প্রতিবেশীরা সবাই ধন্যি ধন্যি করতে লাগলো এবং এইভাবেই লুণ্ঠন ষষ্ঠী বা লোটন ষষ্ঠীর প্রচার হলো এবং মা ষষ্ঠীর মহিমা চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। তাই আপনারাও যারা সন্তানের মঙ্গল কামনার জন্য এই লুণ্ঠন বা লোটন ষষ্ঠী করছেন, তারা শুদ্ধ মনে ভক্তি ভরে এবং সততার সহিত মা ষষ্ঠীর আরাধনা করুন এবং নিজের সন্তানের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করুন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা কারা কারা এই লোটন ষষ্ঠী পালন করেন তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।